শ্বশুরবাড়িতে কোনো অশান্তি ছাড়া সবার মন জয় করে থাকার টিপস। যদি আপনার নতুন বিয়ে হয়ে থাকে তাহলে প্রথমেই আপনি খুব প্রতিভাবান সেটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে যাবেন না। ধরুন আপনি সব ধরনের রান্না জানলেও ভাব ধরবেন আপনি তেমন কিছুই রান্না করতে জানেন না। শাশুড়িকে বলবেন, আম্মা আপনি সব কিছু আমাকে শিখিয়ে দেন। এতে শাশুড়ি দু চারটা তেরা বেঁকা কথা শোনাবে, এমনকি মা কিছু শেখায়নি সেটাও বলবে। কিন্তু আপনি হাসি মুখে সব কিছু হজম করে নেবেন। তাহলে একটা সুবিধা আছে, শাশুড়ি আর ঘরের সব রান্নাবান্নার দায়িত্ব আপনার একার ঘাড়ে চাপাতে পারবে না। আপনাকে একটু একটু করে শেখাবে আর সাথে দু চারটা কথার মাঝে মাঝে খোঁচা মেরেও কথা শোনাবে। তাতে কি হয়েছে, আপনি তো কাজ থেকে বাঁচলেন। ঘরে যদি ননাস বা ননদ থাকে তাদেরকে অনেক বেশি খাতির করবেন, সারাক্ষণ তাদের সাথে জোকের মতো লেগে থাকবেন। মনে মনে যতই গালি দেন না কেন, শাশুড়ি আর স্বামীর সামনে তাদের আপনি কতটা যে ভালোবাসেন সেটাই দেখাবেন। মনে রাখবেন, শাশুড়িরা সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন দেখে ছেলের বউ তাদের মেয়েদের বেশি পছন্দ করে। বয়স্ক শাশুড়িরা গল্প করতে খুব ভালোবাসে, তারা সবসময় একটি গল্পের সঙ্গী খোঁজে। আপনি হবেন তার গল্পের সঙ্গী। উনি ওনার বাপের বাড়ির আলাপ করবে, শাশুড়ি ননদ ওনাকে কতটা জ্বালাইছে সেই আলাপ করবে, হাসামিশা সব কিছু আপনাকে বলবে। আপনিও মনোযোগ সহকারে সব কিছু শুনবেন, এসব গল্প শুনবেন আর মাঝে মাঝে রিয়াকশন দেবেন। কখনো শাশুড়ি ননদের নামে স্বামীর কাছে নালিশ করবেন না। শাশুড়ি আপনাকে গরম খুন্তি দিয়ে সেকা দিলেও বলবেন না, কারণ আপনার নালিশ শুনে ছেলে যদি মা বোনের সাথে ঝগড়া করে তাহলে পরের দিন দেখবেন আমে দুধে মা ছেলে মিশে গেছে, মাঝখান থেকে আটি হয়ে আপনি গড়াগড়ি খাচ্ছেন। মানে সব দোষী হবে আপনার, তাদের কোনো দোষই নেই। ঘরের কোনো দায়িত্ব একা নিজে কাঁধে নেবেন না কখনো, কারণ সব দায়িত্ব ঠিকমতো পালন করার পরেও সারা দিন আপনি গাধার মতো খাটুনি খেটেও দেখবেন হাজারটা ভুল আপনার বের করতে সবাই ব্যস্ত। তাই সব সময় শাশুড়িকে হেল্পিং হ্যান্ড হয়ে থাকবেন। মানে ধরুন উনি রান্না করলে আপনি সবজিগুলো কেটে দিলেন, উনি কিছু করতে চাইলে আপনি হাতে হাতে একটু এগিয়ে দিবেন। স্বামী যদি খারাপ ব্যবহার করে তাহলে নিজের বাপের বাড়িতে বলবেন না, শাশুড়িকে বলবেন। তাহলে শাশুড়ি নিজেকে আপনার গার্ডিয়ান, বা তিনি মনে করবে আমি মনে হয় আমার বৌমার গার্ডিয়ান। শাশুড়ি যদি কোনো ভুল ধরে এবং বাপের বাড়ি নিয়ে কিছু বলে তাহলে তেলে বেগুনে জ্বলে উঠে তার সাথে তর্কে জড়াবেন না। মনে রাখবেন, শ্বশুর বাড়িতে তর্ক করে আপনার পক্ষে কেউ থাকবে না, উল্টো সবাই আপনার বিপক্ষে চলে যাবে। তাই উনি বেশি কিছু বলার আগেই বলে ফেলবেন, ভুল হয়ে গেছে আম্মা, এরপর আর কখনো কোনোদিনও এরকমের ভুল হবে না। আগেই যদি আপনি সব ভুল স্বীকার করে নিন তাহলে উনি আর বেশি কথা বাড়াবেন না। সবার সাথে সবসময় চেষ্টা করবেন মুখে হাসি রেখে কথা বলার। ওনারা যদি আপনার দিকে আগুনের বুলে ছুড়ে আপনি ছুড়বেন এক চিলতে হাসি। হাসতে হাসতে সব কিছু হজম করবেন। সবশেষে টিপসটা, উপরের সব কিছু করেও যদি শ্বশুরবাড়ির মানুষের মন না পান তাহলে কোমর ভেদে ঝগড়া শুরু করে দিন। চাইলে চুলাচুলিও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। শ্বশুরবাড়িতে মন পাওয়া আর মাছের পেটে সোনা পাওয়া দুটোই কিন্তু দুষ্কর। আর এত কিছুর পরও যদি কারো মন না পান তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি করবেন সেটা আর আপনাকে কেউ বলে দিবে না। সেটা কিন্তু তখন আপনার মনে এমনিতেই জাগ্রত হয়ে যাবে। আমি যে কথাগুলো বললাম, আসলে এই যে টিপসগুলা এটা কিন্তু মানা খুবই দুষ্কর। এই জমানায় যদি কেউ কাউকে একটা ঠুসা দেয় সেও কিন্তু একটা ঠুসা দেবে, এটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, শ্বশুরবাড়িতে একটু ধৈর্য সহকারে যদি আপনি সবার কথা মানিয়ে নেন তাহলেই দেখবেন শান্তি। কিন্তু সব সময় যদি আপনাকে এ সমস্ত কথা শুনতে হয় তাহলে তো তার ব্যতিক্রমটা আসলে আমরা যে বউরা আছি তারা কিন্তু সেই রূপ অবশ্যই দেখাবো, কিন্তু একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে। কিন্তু শুরুতেই কিন্তু এই সমস্ত কিছু দেখাতে যাবেন না। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যুগে কিন্তু এরকমের ঘটনা দুষ্কর, আর এটা কিন্তু সবার ঘরেই কম বেশি হয়ে থাকে, অনেকে সহ্য করে অনেকে কিন্তু করে না। যাই হোক, আমার দিক থেকে আমি এগুলো বললাম। আবার আপনারা কেউ বলতে পারেন যে আপনি কি এই সমস্ত সব কিছু মানিয়ে নেন? না, অবশ্যই না। তো তবে কিছুটা
কিছুটা তো মানিয়ে নেওয়ার চেষ্টাই করতে হয়, তা না হলে কিন্তু সংসারে আর শান্তি থাকে না। লবণের মতো চরিত্র বানাও, না পারবে তোমাকে কেউ বেশি ব্যবহার করতে, না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে। যাই হোক, শ্বশুরবাড়িতে হয়তো লবণের মতোই থাকতে হয়, তা না হলে কিন্তু সামনের দিকে মানে অন্ধকার ছাড়া আর কিছুই না। আর স্বামীকে যতই আমরা আপন ভাবি না কেন, দিন শেষে কিন্তু তার মা বোনদের কথাই তার বেশি বিশ্বাস হয়। হয়তো সাময়িকভাবে মানে স্বামীরা বউদের একটু কথা শোনে, কিন্তু দিন শেষে দেখবেন যে তাদের মা যদি কান্নাকাটি করে একদম গলে গলে একাকার হয়ে যায়, তাহলে কিন্তু তার ছেলেটাও কিন্তু সেই মায়ের কথাই বিশ্বাস করবে। তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর মধ্যে যে কথাবার্তা বলি, কত হাসি ঠাট্টার কথা বলি, রাগ অভিমানের কথা বলি, বিভিন্ন ধরনের কথা বলি, যদি কোনো ভুল ত্রুটি হয়, কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কথার আঘাতে আছে না মানুষ, আমি যেহেতু আমার ভুল দেখি না, অন্যেরা কিন্তু ঠিকই আমার ভুলটা দেখে। তো অবশ্যই প্লিজ তোমরা কিন্তু আমার ভুলটা ধরিয়ে দিও। আর যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগে, তাহলে নিজের ভুলগুলো অবশ্যই দেখব। আর যদি ভালো ভালো যদি কমেন্ট করো তাহলে তো বুঝবো আমার আসলে ভুল নেই। তো মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, তো অবশ্যই ভালো মন্দ মিলিয়ে কিন্তু কমেন্ট করো, ভুল হলে ধরিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভালো কমেন্ট করো, একটি লাইক করো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে আগানো কিন্তু অনেকটা মুশকিল। আর যেহেতু দেখতে পাচ্ছ আমি কিন্তু হাঁস রান্না করতেছি, আর এখানে কিন্তু একটা হাঁস নিয়েছি। দুইটা হাঁস কিন্তু আমি আর আমার যে হেল্পিং হ্যান্ড সে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। আর যেহেতু ফ্যামিলিতে মানুষ কম, তাই অবশ্যই একটা হাঁস রান্না করলাম। আর এই দিনে কিন্তু হাঁসে তেমন একটা মাংস পাওয়া যায় না, খুব কম। আর শীতকালে কিন্তু হাঁস খেতে বেশ মজা। তো যাই হোক, ইদানিং আসলে আমাদের এলাকায় অনেক হাঁসের মানে যে বলে না যে বর্ষাকালে কিন্তু তারা যে কৃষিকাজ করে যারা, তারা কিন্তু ধান চাষ করে, তো সেই সময় কিন্তু এই হাঁসগুলো মানে কম দামে একটু বিক্রি করে ফেলে। তার জন্য কিন্তু তোমাদের ভাইয়া দুইটা হাঁস নিয়ে এসেছে। আর যাই হোক, হাঁস খেতে আমার বরাবরই বেশ ভালো লাগে। আর আমার রান্না বান্না আজকের হাঁস রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও সবাই। আর যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বলি। তো এই তো মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আরও কষাতে হবে। আর যেহেতু হাঁস, তো হাঁসের মাংস অবশ্যই খুব ভালোভাবে কষাতে হয়, তা না হলে একটু হাঁস থেকে একটু গন্ধ আসতে পারে, যার জন্য অনেকটা আমি সময় নিয়ে হাঁসটা রান্না করতেছি। আর সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না, কত কিছুই তো ক্যামেরা বের করে নেওয়া হয়, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায়, যার জন্য। তো দেখি পাচ্ছ যে যে আমার এই পাশে কিন্তু ভাতটাও বলক চলে এসেছে, আর প্রায় ভাত সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু প্রায় মানে উঠাবো এরকমের একটা পর্যায়ে এসেছে। আর হাঁসের মাংসে একটু আলু দেবো, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, আর আমাদেরও কিন্তু বরাবরই আলু খেতে বেশ ভালো লাগে, যার জন্য কয়েক টুকরা আলু দিয়ে দিয়েছি। কয়েকদিন যাবত অবশ্য আমি বড় ভিডিও আপলোড করতে পারিনি, কারণ যেহেতু সংসার জীবনেও একটু সমস্যা হয়ে থাকে শারীরিকভাবে মানসিকভাবে, যার জন্য শর্ট ভিডিও আপলোড করে তারপর কিন্তু চ্যানেলটা ধরে রাখতে হয়, তা না হলে কিন্তু ডাউন হয়ে যায়, যার জন্য। আর সেই জন্যই আজকে অবশ্য মানে ভিডিও আপলোড করব, এখন থেকে নিয়মিতই করব, মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ যায়। অবশ্য ক্যামেরা মানে ধরে দেওয়ার লোক নেই, যেহেতু নিজের ক্যামেরা নিজেই ধরতে হয়। এখন আবার একটা স্ট্যান্ড কিনেছি, তো সেখানে রেখে তারপর কিন্তু ভিডিও করতেছি, জানি না কতটুকু ভালো হয়। তো অবশ্যই তোমরা একটু পাশে থেকো, তা না হলে কিন্তু ভবিষ্যৎটা মানে ভালো হবে না, যার জন্য তো তোমাদের ভালোবাসা একান্তই প্রয়োজন। আল্লাহর রহমত, তো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। আমিও চেষ্টা করি তোমাদের ভিডিও দেখার, কমেন্ট করার যতটা পারি। তো যারা যারা আমরা ভিডিও বানাই তারা অবশ্য বুঝতে পারি, আর অবশ্যই বুঝবো যে ভিডিও এডিটিং করা, ভিডিও করা, এগুলো গোছাতে যে কতটা সময়ের প্রয়োজন, যার জন্য সবার মন রক্ষা করা আসলে চলা সম্ভব না। যার ভিডিও সামনে আসে তার ভিডিও কিন্তু অবশ্যই দেখি। তো আজকের ভিডিওটি বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।